বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব জার্মান ল্যাঙ্গুয়েজের অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক টপিক, যে টপিকটা আসলে অনেকের কাছে ক্লিয়ার না, বা অনেকেই লেভেল অনেক উপরে থাকলেও বা দেখা গেছে অনেক আগে জার্মান শিখছে, তার নিভিউ মানে তার লেভেল A1 A2 বা B1 অথবা B2, কিন্তু সে মানে নমিনেটিভ অ্যাকুজাটিভ ডাটিভের নাম শুনলেই তার গায়ে জ্বর চলে আসে, বা সে পারলেও, সে নিয়মগুলি লিখতে পারলেও বা খাতায় সেন্টেন্স লিখতে পারলেও নিয়মগুলির একদম ভালোভাবে নিজের থেকে অনেকে এক্সপ্লেন করতে পারে না বা বলতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে এক্সপ্লেন করব যে নমিনেটিভ কি, অ্যাকুজাটিভ কি, ডাটিভ কি এবং এদের ব্যবহার কি। এই ভিডিওটা দেখার আগে আমার একটা সাজেশন থাকবে যে এই ভিডিওটা দেখার আগে তার যে দেখবে বা শিখবে, যারা একদম বিগিনার লেভেলের, তাদের অবশ্যই প্লেলিস্টের আগে ভিডিওগুলি 1 থেকে দেখে আসতে হবে। বিশেষ করে তাদের জানতে হবে আর্টিকেল কি এবং আর্টিকেলের ফর্মগুলি কি, হ্যাঁ, তাদের জানতে হবে ভার্বের ভিডিওগুলি জানতে হবে, দেখতে হবে। তারপরে WH ওয়ার্ডগুলি, যে এর আগের প্লেলিস্টে যেগুলি আছে এগুলি মুখস্থ করতে হবে। কেউ যদি এগুলি শেষ করে আসে, দেন হচ্ছে তার জন্য এটা খুবই 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 ইজি একটা জিনিস হবে। তো কথা না বলে শুরু করে ফেলি। আমরা যেমন জানি আর্টিকেলে ডেয়ার মানে হচ্ছে পুরুষ মাস্কুলিন, ডি মানে হচ্ছে মহিলা ফেমিনিন, দাস মানে হচ্ছে নয়ট্র মানে বস্তু। এটা হচ্ছে নমিনেটিভ ফর্ম মানে নর্মাল ফর্ম, হ্যাঁ, যেটা আমরা আর্টিকেলে শিখে আসছি। তো এইটাকে প্লুরাল করলে, এই যত আর্টিকেল আছে আর্টিকেলের প্লুরাল করলে কি হয়, ডি হয়ে যায়। আর এটাই যখন অ্যাকুজাটিভ হবে, হ্যাঁ, ডের জায়গায় হয়ে যাবে ডেন, ডি এর জায়গায় হবে ডি, দাসের জায়গায় দাস, আর এই যে প্লুরাল ডি থাকবে। ডাটিভের ক্ষেত্রে এই যে ডেয়ারটা, এটা হয়ে যাবে ডেম, ডিটা হয়ে যাবে ডেয়া, দাসটা হয়ে যাবে ডেম, আর এখানে হচ্ছে প্লুরাল অনুযায়ী ডেনেন হয়ে যাবে, মানে ডেনের সাথে যেটা যোগ হবে ডেনেন হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে এই যে চারটা বা এই যে রুলসটা, এটা প্রথমত হচ্ছে এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করে 3-4 বার লিখতে হবে। লেখার পরে যখন এই জিনিসটা মাথায় ঢুকে যাওয়ার পরে দেন হচ্ছে ফার্দার লার্নিং, বা এরপরে যদি কেউ নমিনেটিভ অ্যাকুজাটিভ শিখে, তখন হচ্ছে সেই জিনিসটা, পুরো জিনিসটা ইজিভাবে ধরে ফেলবে। তাহলে নাম্বার 1 স্টেপ হচ্ছে এই 4টা শেখা এবং এই 4টা মুখস্থ করে প্র্যাকটিস করে খাতায় লিখে ফেলাম, 1-2 বার না, বারবার লিখে ফেলাম। আচ্ছা, স্টেপ 1 যাওয়ার পরে দেন হচ্ছে আমরা যাব এক্সপ্লেনেশনে, যে নমিনেটিভ কি, অ্যাকুজাটিভ কি, ডাটিভ কি। যখনই আমরা ওই 4টা মুখস্থ করে ফেলবো, তখনই হচ্ছে আমাদের এটা ধরা আমাদের জন্য সহজ হবে বা সুবিধা হবে। মনে করি নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ আমরা কিছুই জানি না। আমরা মনে করি যে আমরা নর্মাল একটা ভার্ব নিলাম, লেজেন। লেজেন মানে কি, পড়া। তাইলে এই যে লেজেন বললাম, যে ভার্বটা, লেজেন যে বলার কারণে, তাহলে আমি বলতে পারি যে লেজেন একটা ভার্ব। কে পড়ে? কে পড়ে? ধরেন আমি পড়ি, হ্যাঁ, লেজেন একটা ভার্ব বললাম। এই লেজেন ভার্বটা অর্থ হচ্ছে পড়া। তাইলে আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কে পড়ে, কি পড়ে, কোথায় পড়ে, কিভাবে পড়ে, হ্যাঁ, মানে যত প্রশ্ন আছে করা যায়। তাইলে এই যে প্রশ্নটাকে, এই ভার্বটাকে যে প্রশ্ন করলাম, যে কে পড়ে, কি পড়ে, কাকে, মানে এই যে প্রশ্নগুলি করতেছি ভার্বকে, এই যে প্রশ্নের উত্তরগুলি যে পাবো, এগুলি হচ্ছে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ।
একদম সহজ বাংলায়। এই জিনিসটা আমাদেরকে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের স্যাররা এত কমপ্লিকেটেড করে যে বাচ্চাদের মাথা একদম জাম করে ফেলে। একদম সহজ ভাষায় কোনো একটা ভার্বকে যখন প্রশ্ন করি, প্রশ্নের উত্তরে যদি কে কি আসে, মানে কে কি সাবজেক্ট হচ্ছে নমিনেটিভ, কাকে এবং কি যেটা ডিরেক্ট অবজেক্ট আসে সেটা হচ্ছে অ্যাকুজেটিভ, এবং কাকে অথবা কার জন্য যদি প্রশ্নের উত্তর আসে সেটা হচ্ছে ডাটিভ। সহজ ভাষায়, এর থেকে সহজ আর সম্ভব না। একদম যদি বাংলা ভাষায় বলি, যেমন নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ এগুলি শুনলেই হচ্ছে মাথার মধ্যে গরম হয়ে যায়, চিন্তা হয়ে যায় আইরে এইটা না জানি কত কঠিন কিছু। আমার মতে যারা শিখবেন, যারা সত্যিকার অর্থে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা শিখেন, জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রামাটিক কঠিন না, শুধুমাত্র হচ্ছে আমাদের বোঝার ভুল বা বোঝার সিস্টেম সমস্যা অথবা বোঝানোর সিস্টেমের সমস্যা। আপনি নমিনেটিভ, অ্যাকুজেটিভ মাথার থেকে ঝেড়ে ফেলেন। শুধুমাত্র এটা মনে রাখবেন যে যে কোনো একটা ভার্ব নেবেন, ভার্ব নেওয়ার পরে সেটার প্রশ্ন উত্তর ওয়্যার অথবা ওয়াস যদি হয় সেটা হবে নমিনেটিভ। যেমন এখানে ডের ম্যান লিস্ট আইন বুক। আচ্ছা, এখানে আমরা জানি লিস্ট হলো, লিস্ট মানে হচ্ছে লেজেন, যেহেতু এটা কনজুগেশন হয়ে আসছে। যেহেতু আমি প্রথমেই বলে নিছি যে এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আগের ভিডিওগুলি দেখে শেষ করে না আসলে এই ভিডিওতে কেউ কিছু বুঝবে না, অথবা যাদের লেভেল ভালো তারা বুঝবে। ডের ম্যান লিস্ট আইন বুক, এখানে লিস্ট হলে কেন এটা অবশ্যই আমার বোঝানোর কথা না, কারণ হচ্ছে এটা কনজুগেশন হয়ে পড়ছে। ডের মান এটা এরজিএস এর মধ্যে পড়ছে। আচ্ছা, তাহলে এটার মেন ভার্ব কি? লেজেন, লেজেন। আচ্ছা, তাহলে আমি যে টেকনিকটা শিখালাম, যে টেকনিকটা নিয়ে কথা বললাম, যে কে পড়ে, লেজেন মানে পড়া, কে পড়ে, কি পড়ে, কে পড়ে, কি পড়ে। আচ্ছা, তাহলে একটা প্রশ্নের মধ্যে যদি কে পড়ে, কি, একটা সেন্টেন্সের মধ্যে যদি কে এবং কি দুইটার উত্তর যদি দেওয়া থাকে, তাহলে কে পড়ে, কে এর উত্তরটা মানে কে প্রশ্নের উত্তরটা সবসময় নমিনেটিভ। এই যে ডের মান নমিনেটিভ। ওই যে আমি বললাম যে নিচের চারটা আগে মুখস্থ করতে হবে। কেউ যদি চার মুখস্থ করে তাহলে তার জন্য এখন ধরার সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আমি রায়হান ভাই তো ঠিকই বললো যে ডের মান মানে হচ্ছে নমিনেটিভ। লিস্ট পরে, কি পরে? আইন বুক, অ্যাকুজেটিভ। হ্যাঁ, এটা আমরা পরে বলি, অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভটা পরে বলি, যেহেতু নমিনেটিভ আছে নমিনেটিভই থাকে। যদি সেন্টেন্সের মধ্যে কে এর উত্তরটা থেকে প্রথমে যদি কে এর উত্তরটা থাকে সেটা হচ্ছে নমিনেটিভ হিসেবে নেওয়া হয়। অনেক এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলোর মধ্যে এই যে কে এর উত্তরটা থাকে না। হ্যাঁ, আবার অনেক সেন্টেন্স আছে কে এবং কি দুইটাই উত্তর থাকে। যদি দুইটাই উত্তর থাকে তখন কেটা হবে ওয়্যার, কেটা হবে নমিনেটিভ আর কিটা হবে অ্যাকুজেটিভ। ডি ফ্রাউ আরবাইটেড, কে কাজ করে? ডি ফ্রাউ। হ্যাঁ, ডি ফ্রাউ আরবাইটেড, কে কাজ করে? ডি ফ্রাউ। আমি এখানে ই করে দেই, কে কাজ করে? ডি ফ্রাউ। হ্যাঁ, das Kind spielt, শিশু খেলছে। হ্যাঁ, কে খেলা, স্পিলেন মানে খেলা। তাহলে আমরা প্রশ্ন করব কে খেলছে, কি খেলছে। হ্যাঁ, তাহলে এখানে শুধু আছে কি, কে খেলছে। তাহলে যদি কে থাকে তাহলে হচ্ছে নমিনেটিভ। যে কোনো ভার্বকে আমরা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি কে মানে কি এর দ্বারা যেটা মানে কি এর দ্বারা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নমিনেটিভ সহজ ভাষায়। নমিনেটিভের যে রুলসটা আছে ডেয়ার, ডি, ডাস, এটা হচ্ছে একদম নরমাল রুলস। তারপর অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বলতে আমরা বুঝাই, ধরেন আমরা যে কোনো ভার্বকে প্রশ্ন করব কি অথবা কাকে।
ওই যে বললাম প্রথমে যে কোনো ভার্বকে প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যদি আসে কি এবং কাকে, এই কি এবং কাকে প্রশ্নের উত্তর, ভার্বের প্রশ্নের উত্তর যেটা আসে এই কাজটাই হবে, এই যে এটাই হবে অ্যাকুজাটিভ ফর্ম। যেমন ইস সে ডেন মান, জেন মানে কি দেখা, কে দেখে, আমি দেখি, কি দেখে, কি দেখি, এই জেনটাকে আমরা প্রশ্ন করব। জেন মানে কি দেখা, আচ্ছা কে দেখে, কি দেখে, কোথায় দেখে, মানে অনেক প্রশ্ন করা যায়। হ্যাঁ, তাহলে যে কে এর উত্তরটা হবে নমিনেটিভ, কি এর উত্তরটা হবে হচ্ছে অ্যাকুজাটিভ। ইস যে, ইস মানে এটা এখানে ইস হচ্ছে নমিনেটিভ, ইস সে ডেন মান, ওই যে আবারও ঘুরে ফিরে ওই যে চারটা যদি দেখি, মানের আর্টিকেল কি ড্যা, ড্যার যখন অ্যাকুজাটিভ হয়ে যায় তখন হয়ে যায় কি ডেন। ইস সে ডেন মান, আমি পুরুষটিকে দেখি। সি কাউফট ডি টাসে, কি কিনে, কাউফেন মানে কেনা, কি কেনে, কে কিনে, কি কিনে। তাহলে কে হচ্ছে নমিনেটিভ, কি হচ্ছে অ্যাকুজাটিভ। কি কিনে, জি কাউফট ডি টাসে। এ হাট দাস বুক, এ হাট দাস বুক, হাবেন মানে কি অধিকার বা থাকা বা সত্ত্বাধিকার আছে, কি আছে, কি আছে, কার আছে, কি আছে, তাহলে কার আছে, কি আছে। তাহলে এখানে এর হচ্ছে নমিনেটিভ, এর হাট নমিনেটিভ অথবা সাবজেক্ট, এর হাট দাস বুক, দাস বুকটা হচ্ছে এখানে অ্যাকুজাটিভ। wir besuchen die Freunde, besuchen মানে কি বেড়াতে যাওয়া, বা আমরা যে কারো বাসা দাওয়াত খেতে যাই বা পরিদর্শন করি, বেজিস্টিগুং অথবা বেজুখেন মানে আমরা কোনো বন্ধুর বাসায় যাওয়া। তাহলে বেজুখেন, আচ্ছা বেজুখেন যেহেতু এই ধরনের ভাব, তাহলে আমরা কোথায় যাই, মানে কি কি বেজুখেন করি, কে বেজুখেন করে, কি বেজুখেন করি। কে হচ্ছে নমিনেটিভ, কি হচ্ছে অ্যাকুজাটিভ। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন এই ডাটিভটা যখন আমরা দেখব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন উদাহরণস্বরূপ গেবেন হচ্ছে একটা ভার্ব, গেবেন মানে হচ্ছে কি দেওয়া। তাহলে কে দেয় এবং কি দেয় বা কিভাবে দেয়, একটা ভার্বকে এভাবে প্রশ্ন করা যায়। গেবেন, গেবেন ভার্বের মূল গেবেন ভার্বের অর্থ হচ্ছে দেওয়া। তাহলে সাধারণত আমরা গিভেন ভার্বটাকে প্রশ্ন করতে পারি কে দেয়, কি দেয়, কিভাবে দেয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, প্রথম অবস্থায় দেখি একটা উদাহরণ। Ich gebe dem Mann ein Buch। আচ্ছা, এখন কে দেয়, কে দ্বারা প্রশ্নের উত্তর নমিনেটিভ আমরা জানি, কি দেয় এটা হচ্ছে অ্যাকুজাটিভ আমরা জানি। এই যে কে দেয় ইস নমিনেটিভ, কি দেয় ein Buch অ্যাকুজাটিভ। কাকে দেয়, এই যে কাকে বা কার জন্য, এটাই হচ্ছে ডাটিভ। কাকে বা কার জন্য এটাই হচ্ছে ডাটিভ। আর এই যে ডাটিভের ফর্মটা কি হয়, হ্যাঁ ডাটিভের ফর্ম ডেয়ার থাকলে কি হয়, এই যে দেখেন ডেম হয়ে যায়। এর জন্য বলছি যে আগে এটা মুখস্থ করে লিখে প্র্যাকটিস করে নিতে। ডেয়ার থাকলে ডেন হয় অ্যাকুজাটিভে, ডাটিভের ক্ষেত্রে ডেম হয়। আই হোপ যে সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার। Sie hilft der Frau, হেল্পেন মানে কি সাহায্য করা। তাহলে কে সাহায্য করে এবং কাকে সাহায্য করে অথবা কার জন্য সাহায্য করা হয়। তাহলে এই ভার্বের উত্তরে আমরা কি কি পাই, কে সাহায্য করে নমিনেটিভ, কাকে সাহায্য করে, কাকের উত্তর হলে কি হবে ডাটিভ, কাকে অথবা কার জন্য হবে কি ডাটিভ। তাইলে এখানে ডেন ফ্রাউ হইল কেন, আমরা তো জানি ফ্রাউয়ের আর্টিকেল ডি। এই যে আবারও এই যে আর্টিকেলের খেলা, এই যে ডি হয়ে গেলে কি হয়ে যাবে ডেয়ার, ডাটিভের ক্ষেত্রে ডেয়ার হয়ে যাবে। তাহলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার যে ভার্বকে, প্রত্যেকটা ভার্বকে আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে যদি যে উত্তরটা পাবো এই উত্তরটাকেই আমরা দেখবো যে কোন নিয়মের কাতারে পড়ে, ওই নিয়ম অনুযায়ী আমরা আর্টিকেল চেঞ্জ করে লিখে দিব। আই হোপ যে ডাটিভ, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ বলতে কারো কোনো মাথা ব্যথা থাকবে না। আচ্ছা, আমরা আরেকটা সুন্দর একটা উদাহরণ দেখি। Wir schenken den Freunden
eingeschenk, আমরা, schenken মানে কি, গিফট দেওয়া, schenken মানে গিফট দেওয়া। কে গিফট দেয়, কাকে গিফট দেয়, কে গিফট দেয় এবং কাকে গিফট দেয় এবং কি গিফট দেয়। এখানে তিনটা প্রশ্নের উত্তরই খুব স্পষ্টভাবে দেওয়া আছে। কে দেয়, schenken মানে হচ্ছে কি, গিফট দেওয়া, schenken মানে হচ্ছে গিফট করা। তাহলে আমরা schenkenকে আমরা এইভাবে ভাগ করব, কে গিফট দেয়, কি গিফট দেয়, কাকে গিফট দেয়। আচ্ছা, কে দেয় এটা হচ্ছে নমিনেটিভ, কাকে দেয় এটা হচ্ছে অ্যাকুজাটিভ, কাকে দেয় এটা হচ্ছে ডাটিভ। তাহলে আমরা এখানে দেখি schenken মানে কি, গিফট দেওয়া। কে দেয়, আমরা দেই, wir, আমরা দেই, হ্যাঁ নমিনেটিভ, wir schenken। কি দেই, ein Geschenk, একটু উপহার, অ্যাকুজাটিভ। কাকে দেই, den Freunden, den Freunden মানে বন্ধুদেরকে, ডাটিভ। এই যে কাকে অথবা কার জন্য হচ্ছে ডাটিভ। আচ্ছা, এখানে একটু বলে রাখি, Freunden, ফ্রেন্ড মানে হচ্ছে একজন বন্ধু, আর ফ্রেন্ডে মানে হচ্ছে বন্ধুরা। তাহলে এখানে প্লুরালের ক্ষেত্রে কি হবে, যখন ডাটিভের প্লুরাল হয় তখন এই যে ডাটিভের আর্টিকেল কি হয়ে যায়, ডেন, হ্যাঁ ডেন ফ্রেন্ডে, হ্যাঁ ডেন ফ্রেন্ডে। আর এই যে একটা যে এন যোগ হয়েছে এটা হচ্ছে, একটা যে এন যোগ হয়েছে এটা হচ্ছে এই যে ডাটিভের রুলস এর জন্য, ডেন ফ্রেন্ডেন, হ্যাঁ এই যে একটা ইসের জন্য এই যে এনটা। তো সুতরাং এটা যদি কেউ প্র্যাকটিস করে, প্র্যাকটিসের সাথে সাথে ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের জন্য মানুষের শ্রম দিতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। যে যত প্র্যাকটিস করবে সে তত পারবে। আমি নিজেও একসময় পারতাম না, আমি নিজেও একসময় বুঝতাম না, আমি নিজেও একসময় করতাম না, কিন্তু আমি অনেকগুলি গ্রামার বই জার্মান ল্যাঙ্গুয়েজের পড়তে 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 পড়তে, অনেকগুলি রাইটারের লেখা পড়তে পড়তে, তারপরে অনেক ব্লগ পড়তে পড়তে, অনেক ইউটিউবে ভিডিও দেখতে দেখতে, যে বাংলায় কিভাবে এক্সপ্লেন করা যায়, বাংলায় কিভাবে বোঝানো যায়, বাংলায় কিভাবে নিজে নিজে ভালো বোঝা যায়, এগুলি আয়ত্ত করছে। এগুলি কিন্তু রুলস আমার নিজের আবিষ্কার করা না, এগুলি রুলস বিভিন্ন বই থেকে সহজ ভাষায় কালেক্ট করা বা এআই দিয়ে তৈরি করা বা বিভিন্ন ম্যাটেরিয়ালস একসাথে করে নিজের মতো করে প্রেজেন্ট করা। এগুলি এখানে আমার কোনো নিজের কোনো কৃতিত্ব নাই। আমার নিজের কৃতিত্ব হচ্ছে আমি আমার নিজের ভাষায় বুঝাই দিচ্ছি, একদম খাস বাংলা ভাষায় গ্রামার বুঝাই দিচ্ছি। এখানে লাস্টবারের মতো দেখি যে আমি যেগুলি নীল কালি দিয়ে মার্ক করছি এগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি কেউ যদি মনে রাখে তাহলে হচ্ছে তার জন্য নমিনেটিভ অ্যাকুজাটিভ ডাটিভ খুব সহজ হয়ে যাবে। যেমন der Mann gibt dem Kind ein Buch। আচ্ছা, এবার গিভেন ভার্বটাকে আমরা ই করব, নেব, নিয়ে ই করব, কে দেয়, কি দেয় এবং কাকে দেয়। কে হচ্ছে নমিনেটিভ, কি দেয়, কি হচ্ছে অ্যাকুজাটিভ এবং কাকে দেয় এটা হচ্ছে ডাটিভ। এই যে এখানে সুন্দরভাবে একটা ইসের মধ্যেই বোঝানো হয়ে গেছে। der Mann হচ্ছে নমিনেটিভ, গিফট দেয় কাকে, ডাটিভ, ein Buch অ্যাকুজাটিভ। der Mann gibt dem Kind ein Buch, লোকটা বাচ্চাটিকে একটা বই দিচ্ছে বা দেয়। তো এই যে উদাহরণগুলি দেখলে এবং নিচে প্র্যাকটিসগুলি যদি কেউ করে তাহলে সে বুঝতে পারবে যে সে কতটুকু বুঝছে এবং এই বুঝার এটা আরো পরিপক্ক হবে এবং সে প্র্যাকটিস করার মাধ্যমে সে এই টপিকসটা, পুরো টপিকসটাই মাথায় বসে যাবে। আমি আবারও বলি, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এগুলি কিচ্ছুই না, কোনো কিছুই না, শুধুমাত্র ভার্বের খেলা। ভার্বের খেলা, ভার্বটাকে প্রশ্ন করতে হবে আর WH এর ওয়ার্ডগুলির অর্থ জানতে হবে, তাইলেই হচ্ছে সে বুঝতে পারবে। একদম সহজ। এই প্র্যাকটিসগুলি করে এই যে নিচে হচ্ছে উত্তর দেওয়া আছে, আগে নিজে নিজে করবেন, তারপরে হচ্ছে এখানে মিলাবেন যে হয় কিনা। এই মিলায়া যদি কমেন্ট বক্সে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবেন। আজকে এই পর্যন্তই। আর ডিসক্রিপশনে আপনাদের এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমি দিয়ে দিব, এই পিডিএফটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন।